এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো ও সুস্থ আছেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে এই মুহূর্তে সবার জন্য সবার দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। তাই আপু মনিরা যারা যেখান থেকেই পারেন সবাই সবার জন্য দোয়া করেন আর আমাদের দেশের জন্য শান্তি কামনা করেন। আমরা আসলেই মানসিকভাবে অনেক খারাপ অবস্থায় আছি। জীবনে যতই অশান্তি থাকুক, খেতে কিন্তু হবেই। খাওয়া তো আর বাদ থাকবে না। তো রাতে ওর বাবা অফিস থেকে আসার সময় একটু বাজারে ঢু মারলো। তো ও সচরাচর রাতে মাছ কিনে না, মানে কিনলেও রাতে আমি খুব একটা রান্না বান্না করি না বা কাটি না। কিন্তু ওই দিন ও অনেক শখ করে বাটা মাছ নিয়ে এসেছে, আর বাটা মাছ ওর অনেক পছন্দের। তো আমি আর দেরি করলাম না, যেহেতু বেচারা শখ করে এনেছে খাওয়ার জন্য। ভাজা একদম তাজা মাছ খেতে চাইছে, আর সাথে আলু ভাজা। তো আমি তাই মাছ অর্ধেকটা কাটতেছি আর কিছু রেখে দেব। কাটতে চেয়েছিলাম রাতে, কিন্তু আসলে দেখলাম যে আমার বটিটাতে অত একটা ধার নেই, তো এই কারণে দ্রুত যে মাছ কাটা ওইটা হচ্ছিল না। আর আমি আসলে বটি খুব বেশি ধারালো রাখিও না, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে আর প্রায় বটি নিয়ে আমার সাথে হাত দিয়ে ফেলে। তো এখন তো রাপচাও আছে, তো আমি আসলে খুব বেশি ধারালো রাখিনি, যতটুকু মানে হাতে লাগার সাথে সাথে যাতে কেটে না যায় এরকম একটা অবস্থায় রেখেছি। আর আমারও একটু বদ অভ্যাস আছে হাত কাটার বটিতে। এই মানে এটা খুব একটা ধার নেই এই বটিতে, তারপরও কিন্তু আমার মানে আমি হাত প্রায়ই কাটি, বিশেষ করে মাছ কাটতে গেলে তো এটা হয়। তো সব মাছ তো আমি আসলে বাসায় কাটি না, কিছু কিছু মাছ আসলে কাটতে ভালোও লাগে, শখ করেই কাটি। তো আমি এখানে অর্ধেকটা মাছ কেটে নিলাম, এগুলি ভাজি করব, বা ভাজি মানে ভাজা মাছ জাস্ট ভেজে নেব। তো মাছ কিন্তু আসলে প্রচুর ধুতে হয়, এটা একটা ঝামেলা রাতে মাছ রান্না করা বা মাছের কোনো আইটেম করা। তো এই যে বেচারার যেহেতু খেতে মন চাইছে, তাই সে আলু কাটতে বসে পড়ছে। যেহেতু তাড়াহুড়ো করে করতে হবে, রাত অনেক হয়ে গেছে, কারণ ও বাসায় এসেছে 8:30টায়, তারপরে এইসব আয়োজন। তো এখানে আলু ভাজাটা করব আমি, হলুদের গুঁড়ি দেব, মরিচের গুঁড়ি দেব, আর লবণ দেব। একটু ঝাল ঝাল মাখা মাখা হবে এটা, ঝরঝরা আলু ভাজা না, এটা মাখা মাখা আলু ভাজা হবে। দেশের এই পরিস্থিতি নিয়ে আসলে কথা বলার মতো কিছুই নাই, কারণ সবার ভিতরেই অনেক কষ্ট। সত্যি কথা বলতে আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা কোনো দলকেই সাপোর্ট করে না, তারা কিন্তু দিন শেষে শান্তিটাই আশা করে। তো আমিও যাব যে আল্লাহ আমাদের দেশে শান্তি আর রহমত নিয়ে আসুক, আর এইসব আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আর আসলে পারছি না, এইসব দেখতে খুব কষ্ট হচ্ছে। কচি কচি বাচ্চাদের চেহারা, ওগুলি আসলে ফেসবুকে মোবাইলে এগুলো দেখার পর আসলে বুকে কীরকম জানি ব্যথা শুরু হয়। হয়তো ওরা আমার সন্তান না, কিন্তু আমিও মা, আমারও কীরকম লাগে আসলে। কোনো অংশে মানে কম কষ্ট হয় না তাদের জন্য। এইভাবে আসলে মেনে নেওয়া যায় না। আল্লাহ যাতে আর কারো মায়ের বুক খালি না করে, আল্লাহ যাতে এই দেশটার উপর রহমত দেয়, আল্লাহ রক্ষা করে আমাদের। এখানে মাছগুলোকে একটু ভালো করে একটু হলুদ মরিচ লাগিয়ে নিলাম। এখানে আলু ভাজাটা হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেছে, আরও কড়াইতে আছে কিছু। আমি আলু ভাজি খাবো না, আমি শুধু মাছ দিয়েই ভাত খাবো। পরদিন সকাল থেকে, রাত থেকেই তো বৃষ্টি শুরু, অঝোর ধারায় বৃষ্টি।
এই অবস্থায় সকালে নাস্তা কিনে এনে খেয়েছি আর সময় কাটছিল না, তো আমি আর ওর বাবা বললাম চলো লুডো খেলি। তো দুজন লুডো খেলতেছি, আসলে ওর বাবার হয়ে মারতেছিল রাইফ, আর আমার তো 6 উঠতেছিলই না, তারপরে অবশেষে উঠলো। তো সেই ছোটোবেলার আনন্দটা কিন্তু আসলে খুব একটা আসছিল না। ছোটোবেলায় যখন লুডো খেলতাম বা বিয়ের আগে যখন খেলতাম তখন যেই মজাটা পেতাম, কেন জানি এখন আর সেই মজাটা পাই না। তো যাই হোক, সবার আগে কিন্তু আমার 6 উঠেছে, এরপরেও কিন্তু আমি হেরে গিয়েছি, এক গুটিও উঠাতে পারিনি। তো দুপুরবেলা হচ্ছে আমি চিকেন সকালে ম্যারিনেশন করে রেখেছিলাম, চিকেন না সরি বিফ, তেহেরি করব। আর ওর বাবা রাইফ যাচ্ছে নামাজ পড়তে, তো আমি এই ফাঁকে রান্নাটা রাইস কুকারে কিছুটা চড়াই দিলাম, যেহেতু গ্যাস আসবে 1টার পরে, প্রায় 2টা বেজে যায় আসতে আসতে। তো 1টার পরে কিছুটা অল্প আসে, আর এখানে খালা চলে এসেছে। খালা এখন ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর মুছবে, আর এই ফাঁকে আমি রান্না বসায় দিলাম। তারপর রাবসা ঘুমাচ্ছে, তো ঘুমাতে ঘুমাতে আমি যতটুকু পারি কাজ সেরে রাখবো আর কি। সালাদ টালাদ একটু কেটে রাখবো। এখানে অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, আর আমি এটা আজকে তেহরিতে দই ইউজ করিনি, আমি সরাসরি দুধ দিয়েছি। দই ছিল না, তো দুধ দিয়েছিলাম, ভালোই হয়েছে, খারাপ হয়নি। পরবর্তীতে লেবুর রস দিয়েছিলাম আর ভিনেগার। আর এইখানে কিছুটা হচ্ছে আমি আলু সিদ্ধ করে নিচ্ছি, এই আলুটাকে আমি তেলে ভেজে নেব। সরাসরি তেহেরিতে আজকে দিইনি, যেহেতু আজকে আলুর পরিমাণ অনেক। আমি কিন্তু প্রায় এটা করি, এখানে হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে তেলে ভেজে নিব, খেতে অনেক মজা হয়। আর রাইফ ওর বাবা এটা খুব পছন্দ করে, আর খেতেও ভালো লাগে অনেক। বিশেষ করে একটু ছোটো ছোটো লাল আলু, মানে আলুগুলি যেগুলো ওইগুলি নেই, বড় আলুগুলি খুব একটা ভালো লাগে না। গোটা আলু যেগুলো ছোট ছোট থাকে ওইগুলো এইভাবে নিলে খুব ভালো লাগে। আর আজকে রাবসা ঘুমিয়েছে, তো আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ একটু রিল্যাক্স দিতে পারছি, নয়তো আমি অনেক দ্রুত ভয়েস ওভারটা কিন্তু শেষ করি। তো এই যা এখন খেয়ে নিব। তো আমার ভিডিওটা আজকে একদম শেষ প্রান্তে, তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ।